পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের শুরুয়াত। আর এই বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের শুরুয়াত মানেই কখনো কখনো কেউ বেরিয়ে পড়েন হালখাতা করতে, আবার কখনো কখনো কেউ চলে আসেন বউবাজারে সোনার কিনতে, কেউ আবার তাদের পছন্দের মানুষকে সোনা উপহার দিতে। কিন্তু সবার দাম দেখা যাচ্ছে অনেকটাই বেড়ে যাচ্ছে দিনকে দিন। কেন বাড়ছে এই সোনার দাম? এবং এই পাশাপাশি আগে যে ছবিটা দেখা যেত হালখাতা মানি একটা বাড়িতে উৎসব, সব মিষ্টি অর্থাৎ সব দোকানে যাওয়া, সেখান থেকে মিষ্টি আনা, নতুন ক্যালেন্ডার, নতুন বাংলা ক্যালেন্ডার। এবং আজকে 1432 সালে অর্থাৎ 32 এই যে বাংলা ক্যালেন্ডারের নতুন বছরে ঠিক কেমন পরিস্থিতি যাচ্ছে? বউবাজারে যে ছবিটা দেখা যাচ্ছে কার্যত যে মানুষের যে ঢলটা প্রতি বছর নাবে সেই যেন ঢলটা নেই, এবং সোনার দাম অনেক অংশেই বেড়ে গেছে। তাই কেউ কেউ সোনা কিনতে গিয়ে তাদের পকেটের কথা কোথাও গিয়ে ভাবছে। কিন্তু কেন ভাবছেন সেই বিষয় নিয়ে তুলে ধরছেন এই যে সোনার দোকানের মালিকরা যারা রয়েছেন, তারাই কিন্তু কার্যত জানাচ্ছেন দামটা মূলত কেন বাড়ছে। আজ পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ মানেই বাঙালির এক প্রকার কাছের জিনিস, সব থেকে পরিচিত কথা হালখাতা, এবং হালখাতার সঙ্গে একটা পরিচিত কথা চলে আসে যে সোনার দোকানে কি রেটটা চলছে বা সোনার কি রেটটা চলছে সেই বিষয় নিয়ে একটু কথা বলে নেবো যে এখন সোনার রেটটা কিরকম চলছে। এখন আপনার 89,000 করে চলছে আপনার রেট, পার 10 গ্রামসের মতন চলছে। আচ্ছা, শুধু কি সোনার এরকম পরিবর্তন না, ধরুন সিলভারেও কোনো পরিবর্তন রয়েছে বা ডায়মন্ডের প্রাইসটা একটু ডাউন হয়েছে, বাট গোল্ডের প্রাইসটা আপনার বেড়েছে, মানে যেটা কম ছিল গত সপ্তাহ আগেও কম ছিল, বাট রেটটা এখন একটু ইনক্রিজ হয়েছে। তাও এখন 89,000 করে এখন যেমন মার্কেট চলছে এখন আপনার। আচ্ছা, এই যে ধরুন আপনারা তো দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, এই ধরুন এই যে বাড়ছে, এই যে এখন সোনার দামটা এখন বাড়লো, কি মনে হয় এই পয়লা বৈশাখের জন্যই কি বেড়েছে? না, এটা এরকম কোনো অকেশনের জন্য এটা বাড়েনি, এটা অ্যাকচুয়ালি মার্কেটে শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ড করে এটা, তো সেই হিসাবে করছে। মানে কোনো অকেশনের জন্য যে আজকে প্রাইস হাই এবার কাল অকেশন শেষ হয়ে যে প্রাইস ডাউন হবে সেরকম কোনো ব্যাপার রিজন নেই। আজকে তো হালখাতা, সকাল থেকেই কীরকম ছবিটা দেখছেন? মোটামুটি চলছে, মানে সেরকম আগেকার যেরকম একটা রাশ থাকতো সেরকম রাশ এখন মার্কেটে সেরকম নেই। ইনকেস অফ কি সবাই পারচেসিংয়ের জন্য কি হচ্ছে এতটা হাই হয়ে গেছে, সবাই একটা বাজেট ক্রস করে যাচ্ছে, তো সেই কারণের জন্য যারা আসছে দেখছে, যাদের সামর্থ্য হচ্ছে তারা পারচেস করছে, এরকম করে চলছে। মানে খুব বেশি একটা রাশ বলে মার্কেটে সেরকম নেই। আচ্ছা, কি মনে হয় এর জন্য, কি মনে করেন আগে যে সময়টা যেটা ছিল এটা হালখাতা বলে ব্যাপার, ঘরে ঘরে এক প্রকার সেটা খুশির আমেজ, প্রত্যেকে দোকানে দোকানে যাচ্ছে, এখন সেটা দেখা যায় না, আপনিও বললেন দেখা যায় না, এটার জন্য কি বিষয়টাকে মনে করেন বলুন? এইটা এখন আগেকার ট্রেন্ড যেটা ছিল, যখন সবাই মানে আসতো বাড়িতে, সবার কার্ড যেত, বাড়ির শোরুমে আসতো, গল্প করতো, কেউ হালখাতা করতো, এখন ওই জিনিসটা টোটালি আস্তে আস্তে করে কমে গেছে। এখন নর্মালি লোকে আসছে, অকেশন কিন্তু সেই হিসাবে পালন কিন্তু একই চলছে, আগে যেরকম চলতো এখনও তাই চলছে, বাট ওই জিনিসটা এখন আর নেই সেরকম, মোটামুটি চলছে। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ বসাক। আপনার দোকানের নাম? বসাক গোল্ড হাউস। বসাক গোল্ড হাউসে ধরুন প্রথম থেকেই ধরুন যে যাদেরকে এখনো পর্যন্ত আপনাদের যারা খরিদ্দাররা রয়েছেন বা ধরুন যারা এখনো পর্যন্ত কিনা যারা করেন, তাদের সকাল থেকে আজকে আনাগোনা ছিল? হ্যাঁ, যারা আমাদের খুব মানে স্পেশিয়াস যারা রয়েছে কাস্টমার, তারা ফোনেও বলা হয়েছে, তারাও এসেছেও, আসছেও, সন্ধ্যাবেলার দিকেও আসবে, তারা আসে, মানে যারা একদম ফিক্সড আমাদের। কিন্তু এখন কি যে সোনার মার্কেটটা এখন কি অনেকটাই আগে যে মার্কেটটা যেরকম ছিল, ভালো বাজার বিজনেসটা যেমন চলতো, এখন কি সেটা চলে? না, আগের তুলনায় কিন্তু এখন অনেকটাই কম। আগের একটা ব্যাপার আলাদা ছিল, প্রাইসটাও ছিল রিজনেবলের মধ্যে ছিল, লোকে পারচেস করতে সুবিধা হচ্ছিল, বাট এখন নেই। মানে যারা যাদের সামর্থ্য কিনছে, দেখছে, বাজেটে আসছে না, এইরকমভাবে চলছে মার্কেট। আজকে হালখাতার শুরুয়াত হলো, অর্থাৎ পয়লা বৈশাখে সোনার রেটটা ঠিক কতটা যাচ্ছে, বাড়লো নাকি কমলো, একটু জিজ্ঞাসা করে নি সে বিষয়ে। নমস্কার, আমি নিউ চন্দ্রবাজার বউবাজারের কর্ণধার চন্দ্রজিৎ রক্ষিত। সোনার রেটটা বলতে গেলে সোনার রেট একটা আকাশ ছোঁয়া হয়েছে, সেটা হচ্ছে পাকা সোনা 96,000 টাকার দর হয়েছে, আর আজকে 8855 পার গ্রাম চলছে 22 ক্যারেট হলমার্কের রেট। সোনার রেট বাড়বে, আরও বাড়বে, কারণ 1 লাখ টাকা পাকা সোনার রেট 1 লাখ টাকার ওপর যাবে। এটা মধ্যবিত্তের জন্য একটা অ্যালার্ম। একটা বললেন বাড়বে, কেন বলছেন বাড়বে? কারণ ইন্টারন্যাশনাল মার্কেট সেই কথা বলছে, কারণ বিশ্বের যে পরিস্থিতি চারদিকে, তাতে কমাবার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এবার যদি সেটা কোনোভাবে আমাদের ভারতবর্ষের নিজস্ব অর্থনীতির যদি পলিসি যদি কিছু চেঞ্জ হয়, তাতে কিছু কমতে পারে, বাট সেটা কোনোদিনই
বিশাল কিছু হ্যাভক কিছু কমবে না, এইটুকু বলতে আচ্ছা, পারি। গোল্ডের এই পরিবর্তন, তাহলে সিলভার বা ডায়মন্ডের কিছু সিলভারের পরিবর্তন আসছে। সিলভার আগে যেমন যে কোনো একটা সাধারণ মানুষ মধ্যবিত্তের পক্ষে, যারা একদম নিম্নবিত্ত যাদের পক্ষে সিলভার কোনো গিফট দেওয়া সম্ভব হতো, 70 টাকা মতো সিলভার থাকতো, সেখানে এখন সিলভারের দাম মোটামুটি 100 ছুঁয়েছে। 100 টাকা দিলে আজকে 98 আছে, 98 রুপিস পার গ্রাম রয়েছে। তাই জন্য সিলভারও বাড়ছে। এখন প্রত্যেকটা মেটেলই আস্তে আস্তে ধীরে ধীরে কস্টলি হচ্ছে। আপনি যে বললেন যে কস্টলি হচ্ছে, তাহলে হালখাতা কি আজকে কি পরিস্থিতি? আগেকার যুগে যে ছবিটা দেখা যেত যে মানুষের মধ্যে একটা ইমেজ বা আনন্দ, সবাই মিলে হালখাতা করতো, সেই হালখাতার কি প্রভাবটা দেখতে পাচ্ছেন? দেখুন, হালখাতার প্রভাবটা এখন, হালখাতা বলতে আর সেইভাবে কিছু নেই। এখন মানুষ আসছেন, মানুষ নিজের ক্রয় ক্ষমতা বুঝে অ্যাকর্ডিং টু দ্য পারচেস ক্যাপাসিটি নিয়ে তারা কিনছেন, তারা মনের মতো ডিজাইন পাচ্ছেন তবেই কিনছেন। ওয়েটটা বিশাল একটা ফ্যাক্টর, কারণ এখানে যেহেতু দাম বেড়ে গেছে তাই হালকা গয়নার ওপরেই চাহিদা আছে। হালকা গয়না এবং এমন গয়না, একটা ইউনিক ডিজাইন যেটা আর কোনো জায়গায় পাচ্ছেন না, মানে আমাকে আমার বেস্টটা দিতে হচ্ছে, তবে কাস্টমাররা সেই জিনিসটা কিনতে চাইছেন। ব্যাস। এই যে ধরুন হালখাতাটা, সেই কথাটা বললেন যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কেন আসছে বলে আপনার মনে হয়? কারণ আমাদের সোনার এই যে ইন্ডাস্ট্রিটাতে, জুয়েলারি ইন্ডাস্ট্রি, গোল্ড জুয়েলারি ইন্ডাস্ট্রিটাতে যে ট্র্যাডিশনাল যে ব্যাপারটা ছিল, সেটা ধীরে ধীরে একটা পরিবর্তন আসছে দামের জন্য। কারণ আগে হালখাতা করতে আসতো যে সারা বছরের জন্য কিছুটা বা টাকা জমিয়ে গেলাম, দিয়ে গেলাম, তারপরে এসে আমি কিনবো। কিন্তু এখন ওইভাবে টাকা দিয়ে গেলে মানুষ পরবর্তীকালে গিয়ে এসে দেখছেন যেভাবে দাম বাড়ছে, তাতে আমি টাকা না দিয়ে আমি যদি জিনিসটাই কোনোভাবে নিয়ে যেতে পারি, তাতে অনেক বেশি প্রফিটেবল। কারণ পরবর্তীকালে আমি যখন 1 মাস পরে আসবো, তখন হয়তো আরও 1000 টাকা দাম বেড়ে যাবে। তাই জন্য সেই দিক থেকে আর হালখাতার কনসেপ্টটা সেভাবে নেই। খুব সীমিত কিছু কাস্টমার আছেন যারা বহু পুরনো, যারা বউবাজারের মতো পুরনো, আমাদের শোরুম মোটামুটি 70 বছরের পুরনো, নিউ চন্দ্র ব্রাদার্স। তো আমাদের এই প্রতিষ্ঠানে যারা আগে পুরনো, যারা কিছু কাস্টমার আছেন যারা হালখাতা করতে আসতেন, তারা কিছু আসছেন, বাট সংখ্যাটা সীমিত। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অনেকে পুরনো সোনা চেঞ্জ করে নতুন সোনার বিষয়ে, সেখানেও কি একই সেই দামটা রয়েছে? দামটা বললেন না, পুরনো সোনার এক্সচেঞ্জ করে নতুন নেওয়ার প্রবণতা বরাবরই ছিল, এখন তো আরও বেশি পরিমাণে রয়েছে। কারণ যেহেতু সোনার দাম বেড়েছে, তাই জন্য সেই দামটা, যেহেতু আমরা ওল্ড হলমার্ক গোল্ড হলে, তাহলে আমরা পুরোপুরি সেই এক্সচেঞ্জ ভ্যালুটা দিচ্ছি, কোনো 0% ডিডাকশন আমাদের রয়েছে। তাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের মানে কোনো বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই বলে কাস্টমাররা ডেফিনেটলি ইন্টারেস্টেড, পুরনো সোনা নিয়ে আসছেন। শুধু এটা পয়লা বৈশাখ বলে না, এই ট্রেন্ডটা বিগত 2-4 বছর ধরেই পুরনো সোনা দিয়ে নতুন গয়না নেওয়ার চাহিদাটা বরাবরই রয়েছে। দিন যত যাবে ততই দামের গণ্ডি পেরোবে প্রায় 1 লাখের কাছাকাছি, এমনটাই কিন্তু অনুমান করছেন সোনার ব্যবসায়ীরা। এবং তারা বলছেন যে এর জন্য দায়ী হচ্ছে শেয়ার মার্কেট এবং বিশ্ববাজারের যা পরিস্থিতি, তার জন্যই কিন্তু এই দাম ক্রমশ বাড়বে। এবং অন্যদিকে তারা যে বলছেন যে হালখাতার যে পরিস্থিতি প্রত্যেক বছরগুলো ছোটবেলা থেকে প্রত্যেকে দেখে আসেন, সেটা কিন্তু এই বছরে কার্যত উধাও। কারণ হালখাতার যে ছবিটা দেখা যায়, যে সমস্ত সোনার দোকানে যাওয়া বা সমস্ত অন্যান্য দোকানে যাওয়া, সেখানে নতুন খাতা করা এবং অন্যদিকে মিষ্টি আনা, ক্যালেন্ডার, সেই যে ছবিগুলো, সেটা কার্যত আর নেই। কারণ এই দাম বৃদ্ধি কোথাও গিয়ে সেই যে আনন্দ উৎসবে বাদ সাজছে, এমনটাই কিন্তু অনুমান করছেন সোনার ব্যবসায়ীরা। ক্যামেরায় রোহিতের সঙ্গে মৌমিতার রিপোর্ট, নিউজ UNI কলকাতা। आप देख रहे हैं न्यूज UNI।